এবার আমরা চলে যাব 70 টাকার আনলিমিটেড বিরিয়ানি খেতে। তোমাদের সাথে বলছি গুড মর্নিং গাইস, জামাই ষষ্ঠীর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। এখন বাজে হলো ভোর 5টা। আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি হাঁটতে যাবার জন্য। আমি আর বিনি মিলে আমি জাস্ট বেরোলাম বাড়ি থেকে। এবার ওকে ডাকবো, ডেকে দুজনে মিলে হাঁটতে যাব। সকালবেলার আমেজটা খুব ভালোই লাগে, চারিদিকটা শুনশান, একটা ঠান্ডা আবহাওয়া, খুব ভালো লাগে। বাট আমি বেশি হাঁটতে পারি না, আমার প্রচণ্ড পায়ে যন্ত্রণা হয়। একদিন হাঁটার পর আমি আর পরের দিন উঠতেই পারি না, পা এত টেনে ধরে। তাও একটু চেষ্টা করছি হাঁটার, কারণ অনেকটাই মোটা হয়ে যাচ্ছি। ওই কারণে এক্সারসাইজ করা, হাঁটা এগুলো ট্রাই করেছি কদিন ধরে। তো সেই জন্য আজকে আমি গেছিলাম গুছাইতপাড়ায়। এই জায়গায় না আমার একটা বান্ধবীর বাড়ি ছিল আগে, যখন আমি পড়তে যেতাম তো ওকে ডাকতে যেতাম, স্কুল গেলে ডাকতে যেতাম। তো অনেক দিন পর এই রাস্তাটায় এলাম, তো খুবই ভালো লাগলো। তারপর আমরা দিল্লি রোড ধরে আমরা জারোরার সাইডে যাচ্ছিলাম। আর সেইখানে একটা কৃষ্ণচূড়া গাছ দেখতে পেয়েছিলাম, খুব সুন্দর লেগেছে। আজকে ছিল জামাই ষষ্ঠী, তো জামাই ষষ্ঠী কে কীরকম কাটছো আমাকে কমেন্টে জানিও। তারপর বাড়ি চলে এসে একটু রেস্ট করি, তারপর ব্রেকফাস্ট করি। তারপর সকালবেলা মা আজকে বানাচ্ছিল জামাই ষষ্ঠীর জন্য, বাড়িতেই আয়োজন করেছিল, কারণ আমার দিদা মারা যাওয়ার পর থেকে জামাই ষষ্ঠীতে আর আমাদের যাওয়া হয় না। আর সেই জন্য মাকে বলেছিলাম বাড়ির মধ্যেই আয়োজন করো, কারণ আমার খুব মিস করি জিনিসটা। কারণ দিদা থাকাকালীন আমরা প্রতি বছর যেতাম। সকালবেলা যেতে না যেতেই দিদা লেবু দিয়ে একটা শরবত বানাতো, যেটা খেতে জাস্ট অসাধারণ লাগতো, যেটা এখনও খুব মিস করি। আমার দিদা হাঁটতে পারতো না ভালো করে, কিন্তু বসে বসে অজস্র রান্না করতো, খুব সুন্দর রান্না করতে পারতো। আর দই খেতে প্রচণ্ড আমি ভালোবাসতাম বলে দইয়ের উপরে যে ছাঁচটা সব সময় আমার জন্য তুলে রাখতো। তো দুপুরের আয়োজন দেখো, মা সেই জন্য জামাই ষষ্ঠীর মতো সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আমরা তিনজনেই, মানে আমি, মা, বাপি। আর যে ভাই নেই, বাইরে রয়েছে, তা ভাই থাকলে ভাইও খেত। যাই হোক, ভাই দেখেটা প্রচণ্ড হয়তো মিস করবে। তো মাটন হয়েছিল বলে আজকে কোক এনেছিলাম কালকে, তো ওটাই খেয়ে নিলাম, কোল্ড ড্রিঙ্কসটা। তারপর বিকেলবেলা জামাইবাবুদের সাথে স্ট্যান্ডে বেরিয়েছিলাম, দেখো সবাই মিলে। আর বল চেয়েছে জুটিয়েছি। তো জামাইবাবু টোটো ভাড়া করেছিল, মানে রাজুদা টোটো ভাড়া করেছিল। তো টোটো করে আমরা সবাই প্রথমে স্ট্যান্ডে চলে আসি। স্ট্যান্ডে এসে নিচেটা পার্কে পাখি খুব বায়না করছিল পার্কটায় নামবে বলে, তো ওখানে বসে একটু আড্ডা মারি। খুব ভাল লাগছিল, অনেক দিন পর প্রায় স্ট্যান্ডে এলাম। বল, ওয়েলকাম টু মাই চ্যানেল, টু আ নিউ ব্লগ। কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এখন আমরা সবাই মিলে চলে এসেছি স্ট্যান্ডটা একটু ঘুরে দেখাচ্ছি, একটু ঘুরিয়ে দেখে নাও। দেখাচ্ছি, ভীষণ হাওয়া দিচ্ছে স্ট্যান্ডে, আর ওয়েদারটা জাস্ট ওয়াও ওয়াও ওয়াও। আমরা আজকে সবাই মিলে এসেছি, কে কে এসেছি তোমাদেরকে শেয়ার করবো পরে শেয়ার। আমি হাঁটছি, বেশি জোরে হাঁটছিস তুই। আমরা এখন স্ট্যান্ডে এসেছি, জামাইবাবু আমাদের স্ট্যান্ডে নিয়ে এসেছে সবাই মিলে। আমরা এখন চন্দ্রনগরের ফেমাস 70 টাকার বিরিয়ানি খেতে যাব। আসছে, সাউন্ড আসছে। তো আজকে জামাই ষষ্ঠীর পরের দিন, তো জামাইবাবুকে নিয়ে আমরা সবাই মিলে আজকে স্ট্যান্ডে এসেছি। জামাইবাবুর কাছে আমাদের শালিদের আবদার যে বিরিয়ানি খাওয়াতে হবে। তো প্রথমে স্ট্যান্ডে এসেছি আমরা টোটো ভাড়া করে। তো স্ট্যান্ড থেকে এবার আমরা চলে যাব 70 টাকার আনলিমিটেড বিরিয়ানি খেতে। তোমাদের সাথেও শেয়ার করব ভিডিওটা, তোমরা দেখতে থাকো ব্লগটা, পাশে থেকো। এখনের মতো বাই। এরপর আমরা স্ট্যান্ড থেকে বেরিয়ে পড়ি, আর ওই 70 টাকার বিরিয়ানি মানে লাজিজে যাওয়ার জন্য বেরিয়ে পড়ি। টোটোর আমাদের ভাড়া করাই ছিল, ওই টোটো করেই আমরা যেতে থাকি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো।
দেখো আমরা লাজিজে পৌঁছে গেছি। এটা হলো চন্দননগরের আনলিমিটেড বিরিয়ানি, এই ফার্স্ট টাইম করেছিল। অ্যাড্রেসটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নিচ্ছি। চন্দননগর বাগবাজার হসপিটালের একদম পাশেই লাজিজ, যেখানে 120 টাকায় চিকেন বিরিয়ানি আনলিমিটেড আর 70 টাকার এগ বিরিয়ানি আনলিমিটেড। অনেকে ভিডিওতে ভুল ইনফরমেশান দিচ্ছে, আনলিমিটেড জাস্ট রাইস, চিকেন আলু এগুলো না, আনলিমিটেড শুধু রাইস। কিছু বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট করো, আমি বলে দেব। চন্দননগর স্টেশন থেকে নেবেই বাগবাজার হসপিটালের সামনে যাব বললেই পৌঁছে যাবে। দাদা মটন বিরিয়ানি কত করে প্লেট? 170। 170। আর চিকেন? চিকেন 120। আশা করি তোমরা শুনলে কীরকম কী দাম। তো অন্য ভিডিওতে বলেছে 70 টাকা থেকে আনলিমিটেড শুরু, 70 টাকার আনলিমিটেড। তো সবাই ভাবে হয়তো 70 টাকার চিকেন না, 70 টাকার এগ বিরিয়ানি আনলিমিটেড, 120 টাকার চিকেন। একটা এক্সট্রা দিয়ে গেছে, একটু করে নেন আমার বন্ধু সামনে করছিস তো। এই যে আমি বিরিয়ানি খাচ্ছি, এত বড় একটা আলু দিয়েছে, আলু চিকেন আলুটা একটু নুন হয়ে গেছে, নুনে পোড়া আলুটা হয়েছে, আলুটা ভালো হয়নি। চিকেনটা ভালো, আলুটা নুন না, পাশের পাশে দেখা বাকিটা দেখা পাবে। মেসেজ অনেক দিন পর বিরিয়ানি খেতে গেলাম বাইরে, তাও বাইরে বিরিয়ানিতে এখন আর খাওয়াই হয় না, বাড়ির বিরিয়ানি খাওয়া হয়। আর বাড়িতেও এখন মা খুব একটা করে না, কারণ যা পরিমাণে গরম পড়েছে মা বাইরের খাবার খেতে দেয় না, কারণ যদি শরীর খারাপ হয় বিরিয়ানি খেয়ে, ওই কারণে। তো অনেক দিন ইচ্ছাও করছিল, তা আজকে অনেক দিনের শখটা মিটলো, মানে প্রায় অনেক দিনই খাইনি। বলবো আমরা লাজিজে গেছিলাম, ওখানে গিয়ে আমরা খেতে পারিনি, প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, তাই দাঁড়িয়ে থেকে থেকে আধা ঘন্টার বেশি দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে থেকে থেকে চলে এসেছি। এবার আমরা একটা অন্য জায়গায় খাচ্ছি, মানে আমাদের বাড়ির কাছে লোকাল একটা শপে। তোমরা ভিডিওটা দেখতে থাকো। অনেক শখ করে লাজিজে গেছিলাম, বাট প্রচণ্ড পরিমাণে ভিড় থাকার কারণে ওখান থেকে আমরা চলে আসি আর এখানেই খাই। সবাই দেখবে, আমাদের ব্লগ বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবে, ঠিক আছে? আর লাইক সাবস্ক্রাইব করে দাও। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের চ্যানেলটা যদি কমেন্ট করে তাহলে